দেখো ওনারা আসছে ডেঙ্গু বলতেছি ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি করার জন্য ওনারা আসছেন, ঠিক আছে? এই যে আমরা এখন জানি যে আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ মশা এবং ডেঙ্গু জ্বরে কি সব ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছে। তাহলে এই ডেঙ্গু প্রতিরোধটা আমরা কিভাবে করব, সেটার উপায় এবং করণীয় কি, সেই সম্পর্কে এই কাগজের মধ্যে বিস্তারিত লেখা আছে, ঠিক আছে? আমরা যে বিষয়গুলো বলবো এটা তোমরা বাসায় গিয়ে বলবে বাবা মাকে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো এক রঙে কি আছে, কোথাও যদি পানি 3 দিনের বেশি জমে থাকে, যেমন ফুলের টব থেকে, বাসায় বাদলিতে পানি থাকে, বদনার মধ্যে পানি থাকে বা বেসিনে পানি থাকে, ওখান থেকে 3 দিনের বেশি অতিরিক্ত হলে মশা জন্ম নেয়। আর এই মশার কামড়ে কি হয়? জ্বর হয়। তারপরে 2 নম্বর হয় কি, সবসময় মশারি ব্যবহার করতে হবে, মশারি ছাড়া ঘুমানো যাবে না। 3 নম্বর হচ্ছে হাত পা ঢেকে পোশাক পরতে হবে। 4 নম্বর মশা মারার ওষুধের ব্যাগ ব্যবহার করতে হবে। তারপরে কি বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা হলো কি ডেঙ্গু প্রতিরোধ। ডেঙ্গু হলে আমরা কি করব, মানে সচেতন থাকতে হবে সবসময়। একটা লক্ষণটা বলবো? হ্যাঁ, অবশ্যই বলুন। আর ডেঙ্গু জ্বরের লক্ষণ কি দেখো, প্রথমত জ্বর থাকবে 102 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত, বুঝতে পারছো? তারপরে চোখের পিছনে মাথায় ব্যথা করবে, এই যে চোখ এবং আমাদের মাথার পিছনে কি ব্যথা করবে যদি যক্ষা হয়, এটা কি যক্ষা ডেঙ্গু জ্বরের একটা লক্ষণ। তারপরে মাংসপেশি ও গিজ ব্যথা, এই যে মাংসপেশিগুলো আছে না, এগুলো ব্যথা করবে জয়েন্টে হ্যাঁ। তারপর বমি বমি ভাব হবে। তারপর হচ্ছে তোমার চামড়ায় লালচে দাগ হয়ে যাবে, চামড়ার মধ্যে লাল লাল দাগ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে ফোলা গ্রন্থি, এই যে পা ফুলে যাবে, হ্যাঁ। তারপর মাড়ি বা নাক থেকে রক্ত বের হবে। তারপরে রক্তচাপ কমে যাবে। এগুলো হলো কি লক্ষণ। আর এটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে, প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে, যেমন পানি, ডাব, তারপরে লেবু পানি, ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে, যেমন জাম্বুরা, কমলা, মালটা, ডালিম, আমলকি। প্রোটিন জাতীয় খাবার যেমন চিকেন স্যুপ, মাছ, ডিমের সাদা অংশ। সবুজ পাতাযুক্ত শাকসবজি বেশি বেশি খেতে হবে। তোমাদের শাকসবজি খেতেই চাও না, বুঝতে পারছো? বেশি বেশি শাকসবজি খেতে হবে। আর লাল চাল বা আতপ চালে জাউ ভাত খেতে হবে, বুঝতে পারছো? ম্যাডাম যে কথাটা বুঝাইলো, বুঝতে পারছেন তোমরা সবাই? সবাই বুঝছো? সবাই হাত দিয়ে আর বাসায় বিষয়টা নিয়ে আলাপ করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।